এইখানে হেডমাস্টার 1 নম্বরে জালি। আচ্ছা, আপনারা মধ্যাহ্নভোজ কটায় করেন? আপনার পাশাপাশি বিদ্যালয়ের শিশুরাই বা কটায় মধ্যাহ্নভোজ করে? নিশ্চয়ই 3টের পরে না। কিন্তু এমন একটি বিদ্যালয় আছে যেখানে ঘড়ির কাঁটা যখন 3:50, ছোট্ট ছোট্ট বাচ্চারা দুপুরের খাবার পেয়েছে বিদ্যালয় থেকে। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ঘটনা। আরো অবাক হবেন জেনে যে অত দেরিতে যে বাচ্চারা দুমুঠো ভাত পেয়েছে, সেটাও আবার প্রতিবেশী বা অভিভাবকদের চেঁচামেচির পর। হিসাব টাকা তাহলে গায়ে চালা হচ্ছে। আবার ওই বাজে কথা বলছেন, চেক সব করতে দিদি অন্যায় হয় বেশি ফাঁসবে, অসুবিধা কি আছে? 20 বছর আগে 3 বছর আগে 20 বছর হয়ে গেল। 3 বছর আগে কিসের 8 বছর? এই তো 18-19 দেখছে তো 8 বছর কি 3 বছর, লাস্ট 5 ইয়ার্স মানে 8 বছর হলো কিসের? আমরা আগে এখন 24 সালের কিছু আমার ঘটনা হবে, আপনার 21 থেকে আপনি লাস্ট 5 ইয়ার্স অডিট রিপোর্ট কাকে বলে? অডিট হয়েছে 23-24 হয়েছে অডিট? অডিট রিপোর্ট অডিট হয়েছে? অডিট রিপোর্ট কাকে বলে সেটা দিকে শেখাতে হবে আপনাকে। তবে সেটা দেখছে তো। এইরকম সাংঘাতিক চিত্রই দেখা গিয়েছে সালেপুরের সন্তোষ সাধারণ বিদ্যাপীঠে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার লাগা, যার বিরুদ্ধে শুধু আজ না একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তাতেই বা তার কি আসে যায়? কারণ তিনি হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যার ইচ্ছেতেই সব হবে, এমনকি বাচ্চাদের খিদেটাও তার ইচ্ছেতেই পাবে। ভাবখানা তার এমনই। মানে ভালোই, আজকে কি একটা প্রবলেম হয়েছিল তার জন্য মিড ডে মিল দিতে পারেনি। আর দুপুরে বলতে টিফিনের পর 4টে করে বিস্কুট দিয়েছিল। রান্না বলতে এখানে হচ্ছে মানে গ্যাসের প্রবলেম হয়েছিল বলে তার জন্য এই যে রান্নাটা এতক্ষণ গ্যাস থাকেনি, গ্যাস শেষ হয়ে গেছিলো তার জন্য এতক্ষণে রান্না হচ্ছে। এখন 3:14। এই বিষয়ে অভিভাবক কি বলছেন শুনে নেব। আজকে যে মিড ডে মিলে রান্না হয়নি, সব ছেলেরা খেতে পায়নি, চলে গেল। একবার টিফিনে সব ছেলেরা ছুটি চলে গেল। এখন এই হেড স্যার 2:30টার সময় বলছে রান্না হবে মিড ডে মিলে। 2:30টার সময় কি রান্না হয় বলুন? সর্বত্র সব জায়গায় একটা আপনার 11টা-10টা থেকে প্রস্তুতি চলে। হেডমাস্টার বলছে আমি অভুক্ত আছি, সব বিস্কুট এনে খাওয়াচ্ছি। এগুলো আগে থেকে প্রস্তুতি নিলে হয়তো সব ছেলে চলে গেছে, মাত্র কটা ছেলেকে মিড ডে মিলে রান্না খাওয়াচ্ছে। ভাইপো টাইপো সব গেল আজকে স্কুল, আজকে মিড ডে মিলটা হয়নি। বলে যেহেতু আজকে মিড ডে মিল আমাদের খাওয়া দাওয়া হয়নি, কেন হয়নি না কি জানি, বাচ্চা ছেলে বলতে পারেন ঠিক মতো, বললে রান্না হয়নি। আমার 2-4 জন গার্জিয়ান এলো, মাস্টারমশাই কেন রান্না হয়নি না আমার গ্যাস ছিল না, সব ঘিরে ঘর চলে গেলো, কেউ নাই। তবে আমরা বলতে ফোন করলো, গ্যাস এলো, এই এনে ওই খাওয়া দাওয়া করছে, এনে খিচুড়িটা হলো। এর আগে তার বিরুদ্ধে সই নকল করার অভিযোগে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। মিড ডে মিল নিয়ে অভিযোগও আজকের নয়, এটাও চলে আসছে অনেক দিন ধরে। তবে এদিন ওনার দাবি প্রেসিডেন্ট স্বাক্ষর করছেন না, সেই জন্যই গ্যাস কিনতে পারেননি, আর তাই না খেয়ে আছে বাচ্চারা। স্কুলে একটা ক্যাওস সৃষ্টি করার জন্যই প্রেসিডেন্ট সাহেব চেক সই করছেন না। মিড ডে মিলের যে গ্যাসের চেক সই করা, মিড ডে মিলের পেইজ যে আছে, রামকৃষ্ণ বারিক মশাই আছেন, আরও অনেক সব রয়েছেন, তাদের পেইজ চেক সই করছেন না, গ্যাসের চেক সই করছেন না। আমি ধার করে গ্যাস এনেছি 10টা গত আগের পর্যন্ত, এখন আবার 6টা ধার করে নিয়েছি। আজকে গ্যাস আসতে দেরি হয়ে গেছে, ধার দিতে চায় না, মার্চ ইয়ার এন্ডিং। এবার তো অনেক রিকোয়েস্টে আজকে ধার করে নিয়ে এসে একটু দেরি হয়ে গেছে গ্যাসটা আসতে, সেই জন্য আমরা চালু করেছি। খিচুড়ি খাইয়ে দেবো। ও প্রধান সাহেবও এসেছিলেন, পাবলিকও এখানে হয়েছে। প্রেসিডেন্ট সই করছেন না বলে মূলত পিয়নরা বিদ্যালয়ে 600 জন ছাত্রছাত্রীর মধ্যে দুপুরের খাবার খায় কমপক্ষে 150 জন, কিন্তু এই অঙ্কটা উনি বাড়িয়েই লেখেন বলে অভিযোগ। কার উপকারের জন্য তা অবশ্য জানা যায়নি। এমনকি উনি বিদ্যালয়ের অডিট রিপোর্টও দেখাতে ব্যর্থ। আবার বলছেন নাকি বিদ্যালয়ের চিন্তায় ওনার হৃদরোগ চলে এসেছে। ওনার বক্তব্য ঠিক নয়। এই স্কুলে আজকে এটা 1.5-2 বছর ধরে চলছে, ডিপার্টমেন্টে লিখিত জানানো হয়েছে। উনি বললেন অডিট হয়ে গেছে, অডিট দেখেছি। ডিপার্টমেন্ট মানে মধ্যশিক্ষা পর্ষদ গত বছর জুলাই মাসে একটা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে লাস্ট 5 ইয়ার্স অডিট রিপোর্ট উইথ MC রেজলিউশন এটা পাঠাতে হবে মধ্যশিক্ষা পর্ষদে।
উনি সেই চিঠিটা চেপে গেলেন যে অডিট রিপোর্ট প্রেসিডেন্টের দেখার এখতিয়ার আছে, শুধু প্রেসিডেন্ট নয়, এমসি রেজলিউশন করে অডিট রিপোর্টটা কনফার্ম করতে হয়, সেটা উনি করেননি, চেপে গেছেন। অডিট রিপোর্ট গোপনে অডিট করেছেন, রিপোর্ট চেপেছিলেন, অনেক ডিপার্টমেন্টে বলা বলির পর এখন 2 বছরের রিপোর্ট দেখাচ্ছেন, তাও বলছেন বিল ভাউচার হারিয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো একটা সরকারি প্রতিষ্ঠানে চলতে পারে না কখনো। এটা প্রতিষ্ঠান, এটা কারো বাড়ি নয়, সমস্ত কিছু টোটো থাকতে হবে এবং এটাই নিয়ম। সরকারের গুরুত্বপূর্ণ নথি মানে অডিট রিপোর্ট, সেটা স্কুলের আলমারিতে আছে, প্রেসিডেন্ট দেখতে চাইছে, দেখালে 5 মিনিটের ব্যাপার, দেখালেই ঝামেলা মিটে যাবে। এখনও দেখা হচ্ছিল এই সকাল থেকে, 2 বছরে দেখি আর দেখাবে না কেন, কিসের জন্য? উনি স্কুলে আসেন কখন, এইসব কাজ স্কুলে আসেন কখন জিজ্ঞেস করুন। সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, এর আগেও এই বিদ্যালয় সংক্রান্ত অভিযোগ তার কাছে এসেছে। এদিনের অভিযোগ আসার সাথে সাথে তিনি বিদ্যালয়ে যান। এর পরের ঘটনা তার থেকেই জেনে নেব। যাই গিয়ে কৈফিয়ত নিই যে কেন আজকে মিড ডে মিলের রান্না হয়নি। তো উনি বলেন যে হঠাৎ করে আমার গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস ফুরিয়ে যাওয়ার জন্য এই দেখুন আমাদের চাল টাল সব ভিজোনা হয়ে গেছে, কিন্তু রান্না হতে একটু দেরি হচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা 4টের সময় আশা করি মিড ডে মিলটা খাইয়ে তবে স্কুল ছুটি দেবো, আমাদের এরকম একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আমি গিয়ে হস্তক্ষেপ করার পর মিড ডে মিল চালু হয়েছে এবং হেডমাস্টার মশাই আমাদেরকে কথা দিয়েছেন যে পরবর্তী ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটবে। হ্যাঁ, এর আগে আমরা একবার অভিযোগ পেয়েছিলাম, এখন একটু ডিস্টার্ব আছে স্কুলটায়, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি প্রশাসনিকভাবে যাতে সেই সমস্যা মিটে যায়। আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অবশ্য বলছেন, প্রশাসন এবং পরিচালন সমিতিকে নিয়ে একবার না একাধিকবার তিনি চেষ্টা করেছেন বিদ্যালয়ের সমস্যাগুলিকে সমাধান করার। আমি অবগত এ সালেপুর সন্তোষ নেই। আমি বিগত 3 মাস ধরে বিভিন্নভাবে প্রশাসনিক স্তরে চেষ্টা করেছি ওদের পরিচালন সমিতিকে নিয়ে এবং হেডমাস্টারমশাইকে নিয়ে, প্রধান শিক্ষককে নিয়ে, যে যাতে করে আপনাদের বিরোধ কী আছে সেটা পরের কথা, যাতে করে বিদ্যালয়ের যারা কুশীলব, যে সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের যেন কোনো ক্ষেত্রে কোনো ক্ষতি না হয় প্রধান শিক্ষক এবং পরিচালনা সমিতির মধ্যে সমন্বয়ের অভাবে। এটা আমি বিভিন্নভাবে চেষ্টা করছি এই সমন্বয়টা ঘটাবার, যাতে করে স্মুথলি বিদ্যালয়টা রান করে। এবার দেখা যাক সমস্যার সমাধান কবে হয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।